কখনো এভাবে ডাল দিয়ে পুঁইশাক রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। খেতে যেমন মজাদার হয়, দেখতেও কিন্তু এই রেসিপিটা তেমনই সুন্দর হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকে আমরা আপনাদের বানিয়ে দেখাবো পুঁইশাক দিয়ে মজাদার সাথে একটি রেসিপি। তার জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে পুঁইশাক, তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে মসুরির ডাল, তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে টমেটো কুচি এবং তারপর দিয়ে দেওয়া হয়েছে আলু, তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। দিয়ে দেওয়ার পর সব কিছু একবারে ভালো মতো মেখে নিলে তারপর আবার দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া, তারপর আবারও একটু তেল দিয়ে তারপর ভালো মতো মেখে নিতে হবে। সব কিছু একত্রে ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে। তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে, অল্প একটু পানি দিলেই হবে। তারপর এটাকে চুলায় বসিয়ে দিতে হবে। চুলায় বসিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। একটু পরপর উঠিয়ে একটু দেখে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। তারপর সব কিছু আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। আবারও নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে জিরার গুঁড়া। তারপর আবারও ভালো মতো সব কিছু একত্রে মিশিয়ে নিতে হবে। এখন একটা কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে তেল, তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে রসুন কুচিটা দিয়ে একটু হালকা ভেজে নিতে হবে। ওই তরকারিটা বাগার দেওয়ার জন্য এটা করা হচ্ছে। তারপর তরকারির মধ্যে রসুন কুচিটা তেল সহ দিয়ে ভালো মতো মিশিয়ে নিলেই হয়ে যাবে এই তরকারি। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এটা দিয়ে আপনারা অনায়াসেই এক প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করে দিবেন এবং পেজটিতে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।